নমস্কার, গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সানডে আর এখন বাজে প্রায় 12টা। আমরা আজকে যাচ্ছি আদিদিমিদের বাড়ি। ওদের পাড়ায় বেশ অনেকগুলো স্টোর আছে, মানে গ্রসারি স্টোর আছে যেখানে ভালো সবজি পাওয়া যায়। তাই এই সপ্তাহের বাজারটা ওখান থেকেই করে আনবো ভাবছি। তার সাথে ঠিক হয়েছিল ব্রেকফাস্ট বা ওই ব্রাঞ্চটা ওদের বাড়িতেই করব। কিন্তু বেরোতে বেরোতেই প্রায় 12টা বেজে গেল। তাই খাওয়ারটা মনে হচ্ছে লাঞ্চই হয়ে যাবে যেতে যেতে। ওদের বাড়ি পৌঁছে গেছি। সকালবেলা খুব কমই আসা হয় ওদের বাড়ি। রাতের বেলা একবার ওদের ফ্ল্যাটটা দেখিয়েছিলাম। আজকে দিনের আলোতে আরো সুন্দর লাগছে ওদের ফ্ল্যাটটা। আমরা আসার সঙ্গে সঙ্গেই মেয়ে চা পেয়ে গেছে। আমাদের দেরি হচ্ছে দেখে রিমি স্নানে গেছিল আর আদি গেছে চুল কাটতে। আজকে আবার রথের দিন, তাই আজকে দিনটা শুরুই হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে। আদিও এসে গেছে চুল কেটে। এবার আমরা সবাই মিলে বেরোবো। এবার 5 জনে একসাথে মিলে বাজার করতে যাচ্ছি। এখন বাজে প্রায় 1টা। এই ভর দুপুরে রোদের মধ্যে আমরা বাজার করতে যাচ্ছি। প্রথমে ওদের বিল্ডিংয়ের নিচেই একটা গ্রসারি স্টোর আছে, সেখানে ঢুকলাম। আমার হাজব্যান্ড তো আগে গিয়েই দেখছে কি মাছ পাওয়া যায়। তবে এখন গরমকাল তো মাছের খুব একটা সাপ্লাই নেই, তার জন্য মাছের দাম এখন প্রচণ্ড। তারপরে সেরকম ভালোও কিছু নেই। সব দেখা টাকা হলো ভালো করে, তবে মনে হচ্ছে না এখান থেকে আর মাছ কেনা হবে। দেখা যাক, আরও কয়েকটা গ্রসারি স্টোর আছে সেখানেও যাব। তাই এখান থেকে আর মাছ নিলাম না আমরা। এবার যাচ্ছি মিষ্টির জায়গায়। পাঁপড় ভাজা তো খাওয়া হলো, কিন্তু জিলিপি খেতে হবে। রথের দিন পাঁপড় ভাজা জিলিপি এগুলো না হলে চলে। তাই আগে গেলাম জিলিপি কিনতে। এখানে নর্মাল জিলিপি তো ছিলই, তার সঙ্গে ছিল গুড়ের জিলিপি। একটু একটু করে ভেঙে ভেঙে আবার দিল টেস্ট করতে। দারুণ স্বাদের জিলিপিগুলো। এরপর শুরু হলো আমাদের সবজি কেনা। এখানে সবজিগুলো বেশ ফ্রেশই আছে। যতটা পারা যায় সবজি এখান থেকে কিনে নিয়ে যাওয়া হবে। রিমি আবার সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই আদি ওর জন্য একটা লস্যি নিয়ে এলো। এখানে হয়ে গেল মোটামুটি আমাদের বাজার। সব ওখানে রেখে এলাম, ওরা বাড়িতে ডেলিভারি করিয়ে দেবে। এবার আমরা যাচ্ছি আরেকটা মার্কেটে। সবই বাড়ির কাছাকাছি, 2 পা হাঁটলেই হয়। এখন আমরা যাচ্ছি আরেকটা মার্কেটে। আজকে আমাদের হচ্ছে শুধু বাজার অভিযান। আদিদের এখানে অনেকগুলো মার্কেট আছে, সবজি টবজিগুলো ভালো পাওয়া যায়। তো আমরা আবার যাচ্ছি আদিদের বাড়ির নিচে প্রথম মার্কেটটা ঘুরলাম। এবার আমরা যাচ্ছি আরেকটা মার্কেটে, সিটি মার্ট। আরও বাজার করব। এখানেও গিয়েও আমার হাজব্যান্ড চলে গেছে আগে মাছ মাংসের জায়গায়। ভাবলাম এখানে ভালো মাছ পাওয়া যাবে, তবে এখানে ওই একই হাল। এখানে ওই একই কথা বললো, মাছের সাপ্লাই খুব কম, তাই মাছের দামটাও খুব বেশি এখন। এখানে বড় রুই মাছ ছিল অবশ্য, কিন্তু ওই পুরো গোটাটা নিতে হবে। ওই এত বড় মাছ কে খাবে, তাই মাছ নেওয়া হলো না। তবে পাঁঠার মাংসটা এখানে ভালোই দেখলাম, তাই পাঁঠার মাংস একটু বেশি করে নিয়ে নেওয়া হয়েছে। এটা ছিল সিটি মার্ট। এবার আমরা আরেকটা মার্কেটে যাচ্ছি, আলমাদিনা বলে। রাস্তায় একটা গাড়ির মধ্যে 2টো কুকুর দেখে সবাই মিলে দাঁড়িয়ে পড়ে কুকুর দেখা হচ্ছে। যাই হোক, আমাদের আরেকটা বাজার হয়ে গেল। এরপর আমরা আরেকটা মার্কেটে যাচ্ছি। মেয়ে তো বলে দিল আমি আর বাজার করতে পারছি না, তাই রিমির কাছ থেকে চাবি নিয়ে ও রিমিদের বাড়ি চলে গেল। এই স্টোরটা থেকে আর সবজি টবজি বেশি কিছু নিলাম না, কারণ প্রথম স্টোরটা থেকে অনেক সবজি নিয়েছি আমরা। এখান থেকে শুধু চিকেন নেওয়ার ছিল, চিকেন নিয়ে নিলাম। এখানকার চিকেনটা নাকি ভালো। আমাদের বাজার শেষ হলো। শুধু একবার ক্যারি করে গেছিলাম। পরপর 3টে মার্কেটে ঘুরতে ঘুরতে বা শরীরটা ভালো লাগছে। সপ্তাহ মনে হয় বাজার করে নিলাম। মেয়ে তো আগের থেকে বাড়িতে ছিলই। এবার শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। সব থেকে মজার ব্যাপার হলো আদি সকাল থেকে ময়দা মেখে রেখেছিল, যাতে ঘুরে এসে আমরা লুচিটা করতে পারি। কিন্তু ময়দার জায়গায় ও চালের গুঁড়ো মেখে রেখেছে। চালের গুঁড়োকে সুন্দর করে মেখে রেখেছে আদি। ভেবেছিল কাজ সেরে রেখেছে, কিন্তু দেখা গেল এটা চালের গুঁড়ো মেখেছে। সেটাও খেয়ে বোঝা গেল। সেটাও বেশ ক্ষমতা দরকার চালের গুঁড়োটাকে পইয়ে দেওয়ার জায়গায় আনতে। অনেক শরীরে জোর দিয়ে বেচারা চালের গুঁড়োটাকে সত্যি করে মেখে রেখেছে। দেখো এই 2-4 দিয়ে দেবো। অত কিছু না, দাও না, আমার হিসেব নেই। আমি অত হিসেব। হ্যাঁ, সাদা গুঁড়ি দেখে আমি ভেবেছিলাম ময়দা, করে আমি বার করে রেখেছিলাম ময়দা ভেবে। তারপর মাখার পর দেখা যাচ্ছে এটা চালের। মামা ভাগ্নে মিলে ময়দা নিয়ে পড়েছে। এরা দুজনেই খুব কাজের, যেমন মামা তেমনি ভাগ্নে। আমাদের খুব একটা কাজ করতে হয় না। এদিকে আমি একটু রিমিকে হেল্প করে দিচ্ছি তরকারিটা করার জন্য। রিমি তরকারিটা করবে আলুর চচ্চড়ি। খুব সিম্পল একটা রেসিপি করে রিমি, সব একসাথে দিয়ে। খেতে খুব ভালো হয়। কালো জিরে, হিং, এবারে টমেটো। সাদা আলু চচ্চড়ি, তাই হলুদ দিচ্ছি না। আর লঙ্কা 3টে দিচ্ছি চিড়ে। এবারে একটু সর্ষের তেল,
এতে কাসুরি মেথি দেবো। একদম একবার প্রেশার কুকারের মধ্যে সব কিছু দিয়ে এটা করছে। ভীষণ সিম্পল কিন্তু খেতে খুব টেস্টি। সকালে জল খাওয়ার জন্য তো দারুণ এটা। হয়ে গেছে আমাদের আলুর তরকারি, লাস্টে একটু ধনেপাতা দিয়ে রেখে দেওয়া হলো। আর এই যে আমাদের সব বাজার এসে গেছে। এই লটটা হলো পুরো আমাদের, আর এটা হচ্ছে রিমিদের। এটা তো একটা স্টোরের বাজারটা এসছে, আর একটা স্টোর থেকেও আসবে। এবার শুরু হয়েছে লুচি পর্ব। এদিকে আমার হাজব্যান্ড লেচি করছে, আর আদি শুরু করেছে বেলতে, কিন্তু আমি বললাম তুই যা ওদিকে লুচিটা ভাজ, আমি বেলে দিচ্ছি। সবাই মিলে কাজ করলে আর কতক্ষণ লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। আর আদি এদিকে লুচি ভাজছে। ওদের ওভেনটা হচ্ছে ইলেকট্রিক্যাল। এখানে ওই কড়াই টাইপ অফ বাসনপত্রে রান্না করা যাবে না, তলাটা একদম ফ্ল্যাট হবে, এরকম পাত্রেই রান্না করা যায়। তাই ওই রকম একটা পাত্রেই ওই লুচিটা ভাজছে। এদিকে আমারও প্রায় লুচি বেলা শেষ। আর এই যে লুচিগুলো ভালোই ফুলেছে। আমি ভয় পাচ্ছিলাম এরকম প্যানে লুচি ফুলবে কিনা, কিন্তু বেশ ভালোই ফুলেছে। আমাদের লুচি তরকারি প্রায় রেডি। প্রথমে আমাকে আগে বেড়ে দিয়েছে রিমি। আমার ওই আগে গ্রসারি স্টোরটাতে গিয়ে শরীরটা খারাপ লাগছিল, বললাম আমি তুমি খেয়ে নাও আগে, হয়তো খাওয়ার জন্যই হচ্ছে। এই যে জিলিপি আমাদের এত খিদে পেয়ে গেছে যে আমরা অলমোস্ট শুরু করে মাস শেষও হতে চললো। এবার সবাই একসাথে বসে গেছে খাবার নিয়ে, যে যেখানে পেয়েছে বসে গেছে। সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অত বাজার করে ঘুরে আস্তে আস্তে সব লুচি টুচি করতে করতে বেশ অনেক বেলাই হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর উনো খেলতে বসা হয়েছে। আমি আমার হাজব্যান্ড এসে উনো টুনো কোনোদিন খেলিনি, মেয়ে খেলেছে, কিন্তু তাও ওরা জোর করে বললো বসো আমরা শিখিয়ে দেবো। তাই এখন আমাদের উনো খেলা হচ্ছে। বেশ মজারই খেলাটা। এক রাউন্ডই খেললাম, আর বেশি খেললাম না। আমার হাজব্যান্ডের আবার রোববার দিন একটু ঘুমোতেই হবে দুপুরবেলা, সারা সপ্তাহ তো ঘুমোতে পারে না, তাই রোববারের ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই বললো আর না, এবার চলো বাড়িতে গিয়ে আমাকে একটু ঘুমোতেই হবে। তাই তাড়াতাড়ি সব বাজারটাতে গুছিয়ে এবার আমরা রওনা দিচ্ছি। এত বাজার দেখে রিমি বললো ট্যাক্সির জন্য আর দাঁড়াতে হবে না, চলো আমি তোমাদের পৌঁছে দিয়ে আসছি। আমরা অনেক বারণ করা সত্ত্বেও ওরা শুনলো না, এখন ওরা যাচ্ছে আমাদের পৌঁছাতে। এই যে আমাদের সব বাজার, সত্যি অনেক বাজার হয়েছে। এত বাজার নিয়ে ট্যাক্সির জন্য দাঁড়ালে কষ্টই হতো। বেশ বিকেল বিকেল হচ্ছে, এত সুন্দর লাগছে চারিধারটা। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি মেট্রোতে একটা স্টপ, আর গাড়িতে মনে 5 মিনিটই লাগে। এই যে এই বিল্ডিংটা, এটা আগে একটা হোটেল ছিল, ডেজার্ট রোজ হোটেল। আমার হাজব্যান্ড যখন প্রথম দুবাইতে আসে, আমরা তখন সঙ্গে সঙ্গে আসিনি, মেয়ের তখন ক্লাস চলছিল কলকাতাতে। আমরা মেয়ের ওই সেশনটা শেষ করে তারপরে আমার হাজব্যান্ডকে জয়েন করেছি। তো যখন আমার হাজব্যান্ড দুবাইতে একা ছিল, তখন এই হোটেলটাতে অনেক দিন ছিল। আমরাও তখন উইন্টার ভ্যাকেশনে বেড়াতে এসে বেশ কিছুদিন এই হোটেলটাই ছিলাম। ও নভেম্বর মাসে চাকরিতে জয়েন করেছিল দুবাইতে, আর আমরা ডিসেম্বরে এখানে এসেছিলাম দুবাইতে ঘুরতে। তারপরে আমরা আবার জানুয়ারিতে ফিরে যাই। তারপর মার্চ মাসে মেয়ের ফাইনাল পরীক্ষাটা হওয়ার পর আমরা এপ্রিলে মা মেয়েতে মিলে চলে আসি। তো যাই হোক, আমাদের আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।